বুধবার বিকেলে সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর সাথে হাসপাতালে দেখা করতে এসেছিলেন তৃণমূল নেতা তথা কামারহাটি বিধায়ক মদন মিত্র। দেবলীনা নন্দীকে দেখে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। জানান গায়িকা কেমন আছেন। এদিন তৃণমূল নেতা দেবলীনার স্বাস্থ্যের আপডেট দিয়ে বলেন, ভালো আছেন মোটামুটি, ডাক্তারের সাথে কথাও বললাম। উনি মূলত মানসিক চাপ নিতে বারণ করলেন, খুব বেশি মোবাইল দেখতেও বারণ করেছেন। ট্রমা অনেকটাই কাটিয়ে উঠেছে দেবলীনা। কদিন আগে বনগাঁয় গিয়েছিল প্রোগ্রাম করতে, সেখানে ওর একটা খুব সিরিয়াস প্রবলেম হয়েছিল। ওর উপর একটা কিছু অসামাজিক লোকজন তারা একটু অসুবিধা করার চেষ্টা করেছে। তার 3টের সময় ফোন করেছে, যাক সেটা মিটে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের পার্টির নেতৃত্ব, এমএলএ এমপি তারা সবাই ইনভলভ হয়ে এখন যা দেখলাম ও ভালো আছে মোটামুটি। ডাক্তার অতনু পাল, ইনসিডেন্টালি উনি আমারও ডাক্তার, কথা বললাম। যেটা মেনলি বললেন যে মেন্টাল চাপ নিতে ভালো, খুব বেশি ফটোশুট বা এই মোবাইল, সারাক্ষণ মোবাইল ঘাঁটলে আরো বেশি ফিজিক্যাল ফিটনেসটা মানে এক্ষুনি নেবে, যে গান গাইবে সেটা হয়তো মনের জোরে করে দিতে পারে, কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন এটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে মোবাইলে। আদারওয়াইজ এমনি এখন ঠিকই আছে। যেটা হয়েছে ভেরি আনফরচুনেট। একটা ভালো শিল্পী, আমরা ওর খুব দ্রুত আরোগ্য। দেখো, ট্রমা কাটাবার জন্য যদি ডেলি 20টা লোক আসে, 20 জনের মধ্যে 19 জন যদি বলে তোমায় দেখে খুব খারাপ লাগছে, মুখটা ভীষণ শুকিয়ে গেছে, তোমার ব্রিদিং মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, ও ট্রমা কোনোদিনই কাটবে। আর যদি 20 জনের মধ্যে 19 জন পজিটিভ লোক এসে বলে তোমায় দেখে ভালো লাগছে, তুমি একটু বেরো, ওঠো, উঠে দাঁড়াও, এখানটা কি সুন্দর দেখো, বাইরে সুন্দর গাছ আছে। So it depends on the ambient. Don't forget she is a patient. Whatever it, at the end of the day she is a patient. But ও নিজেকে ভালো করবে না, ওকে ভালো করাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সমাজ মাধ্যমে স্বামী প্রবাহ এবং শ্বশুর বাড়ির নামে অভিযোগ করে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। শো করে ফেরার পথে একসঙ্গে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হলে বিপদ এড়ানো যায়। বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে। সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেট জগতে চলছে তোলপাড়। বেশি সংখ্যক মানুষই এক্ষেত্রে পক্ষ নিয়েছে দেবলীনার, কিন্তু অনেকেই কটাক্ষ করতেও ছাড়ছে না। সমাজ মাধ্যমে চলতে থাকা এই ট্রোল প্রসঙ্গে মদন মিত্র বলেন, কিছু যদি ট্রোলিং এর লোকজন না থাকতো, কিছু যদি বিদঘুটে অসভ্যতা করার লোকজন না থাকতো, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না। এতে কিছু এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, এতে আমার টিআরপি বেড়ে যায়। কিছু যদি ট্রোলিং এর লোকজন না থাকে, কিছু যদি বিদঘুটে অসভ্যতা কুৎসিত মজা নেবার মতো লোক না থাকে, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না? বড় প্রবলেম যদি এসে যায়। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমাদের টিআরপিটা খুব বেড়ে যায়। কামারহাটি বিধায়কের এ বিষয়ে অবশ্য বক্তব্য, আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ আ সাবজেক্ট অফ ট্রোলিং। আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ এ সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা তত। ও লাভলি। সবটা মিলিয়ে দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতাল থেকে বিদায় নেন তিনি। দেবলীনা সামন্তের সাথে অভিরূপ রাউতের রিপোর্ট, খবর বাংলা।